হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আব্রাহাম আয়রাতকে নিজের বুকের মাঝে একদম আগলে নেয়। সে আয়রাতের মাথার পেছনে এক হাত রেখে দেয়, আরেক হাত আয়রাতের কোমরে রেখে দিয়ে নিজের সাথে মিশিয়ে রাখে। আয়রাতও আব্রাহামের বুকে মুখ লুকায়। আব্রাহামের বুকের উষ্ণতায় আয়রাত তার চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম থেকে থেকে ঘুমন্ত আয়রাতের কপালে, গালে আর বাচ্চাদের মতো পিঙ্কিস কালারের ঠোঁটে চুমু দিয়ে যাচ্ছে। আব্রাহামের কাছে তাদের এই মুহূর্তটা যেন স্বর্গসুখ। ভালোবাসা কথাটা শুনলে বুকের ভেতরে কেমন এক শিহরণ জায়গা অনুভূতি বয়ে যায়। ভালোবাসা খুব অদ্ভুত একটা জিনিস, মানুষকে তার ব্যক্তিত্বকে পাল্টে দিতে সক্ষম এটা। ধূসর অন্ধকারাচ্ছন্ন কালো জীবনটাকেও হাজারো রঙে রঙিন করে দিতে পারে এই ভালোবাসা। পশুকে মানুষও বানিয়ে দিতে পারে। তবে এই ভালোবাসার একটা বিপরীত শব্দ হচ্ছে ঘৃণা। কাঁটা দিয়ে কাঁটা তুললেও এই ঘৃণাকে কিন্তু ঘৃণা কাটাতে পারে না। এই ঘৃণার জন্য দরকার দরকার পড়ে ভালোবাসার। অন্ধকারকে অন্ধকার না, একমাত্র আলোয় দূর করে আলোকিত করে দিতে পারে। এমনই ভালোবাসার মায়া এই দুটোর ক্ষুধার্ত মানুষ। ভালোবাসা মায়া এই দুটোর ক্ষুধার্ত, তাই এটার গুরুত্ব অপরিসীম। আর এই ভালোবাসা দিয়েই আব্রাহাম আয়রাতের জীবনটা সাজানো। আব্রাহাম আয়রাত দুজন দুজনের পরিপূরক। পাখিদের কিচিরমিচির আর হালকা রোদের আলো এসে যেন আয়রাতের ঘুম ভাঙাতে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। তাই আর না পেরে আড়মোড়া ভেঙে আয়রাত ঘুম থেকে উঠে পড়ে। চোখগুলো হাতের উল্টো পাশ দিয়ে ডোলে রুমের আশেপাশে তাকাচ্ছে, মূলত আব্রাহামকে খুঁজে চলেছে। কিন্তু আব্রাহাম নেই। আয়রাত তখন বেডের পাশেই থাকা ছোট্ট টেবিলের দিকে তাকায়। সেখানে সুন্দর করে একটা কফি আর ব্রেড রাখা আছে। বেডের ওপর জ্যাম দিয়ে স্মাইলি আঁকা, তার উপর লেখা গুড মর্নিং আমার বিউটিফুল কুইন, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আয়রাত তা হাত দিয়ে আয়রাত তা হাতে নিয়ে হেসে দেয়। অতঃপর উঠে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে বের হতে দেখে আব্রাহাম সামনে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আয়রাত খেয়াল করলো আব্রাহাম একটা হোয়াইট প্যান্ট আর ব্লু কালারের চেক টি শার্ট পরে আছে। মুখটা বেশ ফর্সা হয়ে আছে আর তাতে কালো চাপদারি, বেশ সুন্দর লাগছে। আব্রাহামকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রাতের মনে যেন সারা দুনিয়ার প্রশান্তি এসে ভর করলো। আব্রাহাম এক লম্বা দম ছাড়ে। আব্রাহাম তার দুই হাত আয়রাতের দিকে মেলে ধরলে আয়রাত দ্রুত গিয়ে আব্রাহামকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আয়রাত গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আব্রাহামও আয়রাতের পেছনে গিয়ে দাঁড়ায়, তার মাথা থেকে টাওয়ালটা সরিয়ে দেয়। আয়রাতের চুলগুলো ঘাড়ের এক সাইডে এনে ঘাড়ে আলতো করে চুমু এঁকে দেয়। পিছন দিক থেকে জড়িয়ে ধরে আয়রাতের চুলে নিজের মুখটা ডোবায়, ঘ্রাণ নিতে থাকে, যার ফলে আয়রাত থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। আব্রাহাম এক টান দিয়ে আয়রাতকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আয়রাতও আব্রাহামের কাঁধে দুই হাত রেখে দেয়। জামাইজান, জি। গতকাল আপনি আমায় কিছু বলেননি কেন? তুমি তো কিছু করোনি, তাহলে কি বলবো? কাল আমি কিছুটা শর্ট কাপড় পরেছিলাম, মানে দেখা তেমন কিছুই যায়নি, বাট অত্যাধিক স্মার্ট ছিল। কিছু বলেননি কেন? লিসেন, প্রথমত ভালোবাসা মানে সম্মান করা। আমার ভালোবাসা মানুষের ইচ্ছে বা মতামতে প্রাধান্য দেওয়া। আর আমি তোমার ইচ্ছের কখনোই অসম্মান করি না। আমার জানটা, তুমি কি পরবে, কি খাবে, কোথায় যাবে, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। আর হ্যাঁ, আমি জানি তুমি ভুল বা খারাপ কিছু কখনোই করবে না, কখনোই না। ভালোবাসা মানে মুক্তি দেওয়া, এনফ স্বাধীনতা দেওয়া। কারোর ইচ্ছেকে নিজের ইচ্ছে দিয়ে চালিয়ে দেওয়া, তার খুশিকে কেড়ে নেওয়া নয়। আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছু কেউ ভালোবাসি। আর আমি জানি যে তুমি কেমন ড্রেস আপ পরো। আমি তোমাকে শুধু একটা বিষয়ে জোর করতে পারি, একটা বিষয়ের ওপর নিজেই সব সাইকোগিরি পাগলামি দেখাতে পারি, আর তা হচ্ছে তোমার ভালোবাসা। বেবি গার্ল, দুনিয়া উল্টে গেলেও তোমাকে আব্রাহামের কাছেই থাকতে হবে, আর আমাকেই ভালোবাসতে হবে। সত্যি বলতে আমি আপনার রিয়েকশন দেখার জন্য পড়েছিলাম। আমি একবার রিয়াকশন দেখানো শুরু করলে তুমি সামাল দিতে পারবে না। চুপ করুন। আয়রাত আব্রাহামের কাছ থেকে চলে যেতে ধরেও আবারও ঘুরে তার কাছে আসে। আব্রাহাম, হুম। আমাদের কি কথা ছিল আজ? কি? কি? সরি সরি, বিয়ে করবো তো। এই তো আমার লক্ষ্মী জামাইজান। সিরিয়াসলি বিয়ে করবো? ওকে ফাইন, না করলেন। আমার জন্য হাজারো ছেলে লাইন ধরে আছে, আমি গেলাম। হ্যাঁ, রিভলভারের অর্ধেক গুলি যাবে তোমার এখানে, আমি মাথায় আঙ্গুল দিয়ে দেখালাম। আর অর্ধেক যাবে এখানে, আমি পেটের মাঝ বরাবর হাত দিয়ে দেখালাম।
থাক, বিয়ে করব না। না না বেবি গার্ল, এখন তো এটা বললে হবে না, এখন তো বিয়ে করতেই হবে, মাস্ট। দাঁড়াও, বিয়ের সানাই বাজাচ্ছি। আরে কিন্তু আব্রাহাম। আব্রাহাম সিটি বাজাতে বাজাতে রুম থেকে বের হয়ে গেল, আর আয়রাত মুখটাকে বাংলার পাস বানিয়ে রেখে দিয়েছে। আর অন্যদিকে আব্রাহাম এতক্ষণ সব কিছু মজার ছড়ে নিলেও এখন বেশ সিরিয়াস হয়ে গেছে। সে ইলাকেও বলে দিয়েছে যে দুই জামাই বউয়ের আবারও বিয়ের পিড়িতে বসার শখ জেগেছে। ইলা বেশ খুশি হয় শুনে। যাক, সব কিছু আবার নতুন করে শুরু। ভাবতে এক আলাদা ভালো লাগে কাজ করে নিজের মাঝে। আব্রাহাম নিজে, দিয়া, অয়ন, রোহিত, আরুষি, কৌশল, অবনী, তনয়া, রোদেলা, রাশেদ, আহসান সবাইকে ডাকে। বিয়েটা ঘরোয়াভাবেই হবে এবার, শুধু ঘরের মানুষজন, তবে জাঁকজমক প্রচুর। অবশেষে অনেক আয়োজন করা হয়, তবে মেয়েরা সবাই বাহানা ধরলো যে মেহেদি পড়বে, তাই সব মেয়েরা সবাই হল রুমে ছিল, আর ছেলেরা সবাই আড্ডা দিচ্ছিল ছাদে। আয়রাতের হাতে যেই না মেহেদি পড়াতে যাবে তখনই আব্রাহামের আগমন রুমে। হ্যাঁ ওয়েট। সবার নজর সামনে আব্রাহামের দিকে। আব্রাহাম এগিয়ে আসে, আয়রাত নিজেও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আয়রাতের হাতে সবার আগে আমি মেহেন্দি লাগাবো। এই যে কন্যা, আপনাকে আমি মেহেন্দি লাগাবো। আয় হায় জিজাজি, কত রোমান্টিক। তো তোমরা কি কম প্রেম করো নাকি? মানে হয়েছে, আর ভোলা সাজতে হবে না। আমরা সবাই জানি যে আপনি আর আমরা সবাই জানি যে আপনি আর অয়ন ভাই ডুবে ডুবে জল খাচ্ছেন বহু আগে থেকেই। শুধু তাই না, অবনিয়া অবিনী অবনী আর কৌশলও ভাই। সবাই হেসে দেয়, আর আব্রাহাম আয়রাতের কাছে বসতেই মেয়েরা সেখান থেকে দূরে সরে বসে। আব্রাহাম তার দু পা গুটিয়ে বসে আয়রাতের হাতে মেহেদি দিয়ে দেয়, আর আয়রাত এক মনে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। প্রায় 10 থেকে 15 মিনিট পর একদম আয়রাতের দু হাত ভরে মেহেদি লাগানো শেষ হয়ে গেল। আব্রাহাম এতক্ষণ একবারের জন্য অন্যদিকে তাকায়নি, এক মনে মেহেদি লাগাচ্ছিল। মেহেদি লাগানো শেষ হলে আব্রাহাম আয়রাতের দিকে তাকায়, আয়রাতকে ইশারা দেয় যেন সে নিজের হাতের দিকে তাকায়, আর আয়রাত তাকাতেই তো আব্রাহাম, এটা পাঠিয়েছেন? হ্যাঁ, মাত্রই তো লাগিয়ে দিলাম। এর আগে কি মেহেদি পরানোর কাজ করতেন? এই মেয়ে, ইজ্জতের ফালুদা করো না তো। এত সুন্দর, না মানে এত সুন্দর, আর এভাবে তো পার্লারের মেয়েরাও দেয় না। সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, রহস্য কি? হ্যাঁ, এই যে এত সুন্দর করে শাড়ি পরানো, মেহেদি লাগানো, রেডি করিয়ে দেয়া, এগুলো কোথায় শিখলেন বলুন তো? শিখিনি, শেখার প্রয়োজন পড়েনি, কারণ নিজের কাছে এত মূল্যবান একজন মেয়ে রয়েছে। ইউ আর রিয়েলি ভেরি প্রেসিয়াস টু মি। আয়রাত হেসে দেয়। এভাবেই সময়টুকু কেটে যায়। বাড়িতে সবাই আছে, আর সবাইকে নিয়েই আজ বাড়িটা যেন পরিপূর্ণ মনে হচ্ছে। একটা সময় কাজীকে ডাকা হয়, সবাই নিচে বসে আছে, আব্রাহামও সেখানে। আব্রাহাম একটা গ্রে আর হোয়াইট কালারের কম্বিনেশনে শেরওয়ানি পরেছে, সোফাতে বসে বসে ফোন ঘাটছে সে। আয়রাতও নেমে আসে, পরনে হালকা মিষ্টি অ্যান্ড সাদা কালারের মিক্স লেহেঙ্গা। আয়রাত এসে সোজা আব্রাহামের পাশে বসে পড়ে। আব্রাহাম দুই গালে হাত রেখে আয়রাতের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আয়রাত হেসে অন্যদিকে তাকায়। এই যে কন্যা, আর কতবার খেয়াল করবে, আর কত মারবে, আর কত? যতদিন আছি মেরেই যাব। তাদের কথা বলার মাঝেই কাজী আসে, এসে তাদের সামনে বসে। কাজী আব্রাহামকে কবুল বলতে বলে। আব্রাহাম সাথে সাথে ফট করে কবুল 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 বলে দেয়। আয়রাতকে বললে আয়রাতও বলে দেয় কবুল কবুল কবুল। আয়রাতের কবুল বলতে সবাই একসাথে বেশ চিল্লিয়ে ওঠে, কবুল, হ্যাঁ। এই বলে আব্রাহাম আয়রাতের ঠিক সামনে একটা সুন্দর আয়না রেখে দেওয়া হয়। তার দিকে আয়রাত তাকায়, আয়নাতে আব্রাহামকে দেখা যাচ্ছে। আয়রাত সাথে সাথেই একটা চোখ মেরে দেয়। আব্রাহাম হেসে দেয়, সাথে আয়রাতও। আব্রাহাম আয়রাতের বিয়েটা কিন্তু হলো কিছুটা বিকেল বিকেল এমন দিকে, তাই আব্রাহাম আয়রাত চেঞ্জ করে এসে আবারও সবার সাথে হল রুমে বসে আড্ডা দিতে লাগে। বেশ মজা হয়, তবে এবার যেন ফ্যামিলিটা একদম খুশিতে ভরা লাগছে। একটা সময় সবাই বিদায় নিয়ে চলে যায়। এখনও বিকেল পুরোপুরিভাবে কাটেনি। সময়টা সন্ধে আর বিকেলের মাঝামাঝি। বাইরে মেঘ শ্বাস করে এসছে, মেঘলা ভাব। আয়রাত এসে রুমের বড় থাই গাছটা সরিয়ে দেয়। তখনই বিকট শব্দ করে বিদ্যুৎ গর্জে ওঠে, আর 2-1 বিন্দু ফোঁটা বৃষ্টি আয়রাতের মুখের উপর পড়ে। স্নিগ্ধ শীতল বাতাস গায়ে এসে দোলা দিয়ে যাচ্ছে। বাতাসে আয়রাতের চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ নিজের কোমরে কারো হাতে স্পর্শ পায়, শীতল স্পর্শ। আয়রাত কিছু বলে না, কেননা এই স্পর্শটা তার খুবই চেনা। স্পর্শটা আয়রাতের আব্রাহামের। আব্রাহাম আয়রাতকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতুনি রেখে দেয়। অমনি বাইরে ঝিরিঝিরি শব্দের বৃষ্টি নেমে পড়ে। তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। পরিবেশটা ভারী সুন্দর না? আমার কাছে কি আর এগুলো দেখার টাইম আছে তোমাকে রেখে? বাবা! আব্রাহাম খানিক আয়রাতকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়, তারপর আবারও আয়রাতের কাছে গিয়ে তার দিকে একটা গরম চায়ের কাপ এগিয়ে দেয়। ওয়াও! আমি আরও আপনাকে বলতে চাচ্ছি যে কফি বানিয়ে আনবো নাকি? বাই দ্য ওয়ে, আপনি আজ কফি বাদ দিয়ে কি চা কেন? চা মানেই ভালোবাসা, এটার কোনো তুলনা হয় না। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নেই। বাহ! আমার ডায়লগ আমাকেই। বউ তো আমারই, তাই না? হুম। তখনই ধ্রুব করে ইলেকট্রিসিটিতে চলে যায়। আয়রাত অবাক, কেননা এভাবে ইলেকট্রিসিটি যাওয়ার কোনো কারণে নেই। আর আব্রাহামের বাসায় তো নয়। আব্রাহাম অন্যান্য দিন হলে হয়তো আয়রাত রাগ করতো, কিন্তু আজ আর রাগ নেই, বরং কারেন্ট চলে যাওয়াতে ভালোই লাগছে। আয়রাত এইসবই ভাবছিল, তখনই আব্রাহাম একটা মোটা মোম জ্বালিয়ে দেয়। আচ্ছা, আধার রুমে আলোর মোমটা জ্বল করছে। আব্রাহাম আরও দ্রুত আলো জ্বালিয়ে দেয়, কেননা সে জানে যে আয়রাত ভয় পায়। আয়রাত ঘুরে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত গিয়ে আস্তে করে আব্রাহামের দিকে এগিয়ে যায়। বাইরে থেকে এক দমকা বাতাস এসে মোমবাতিকে নিভিয়ে দিতে চাইলে আব্রাহাম এক পাশ দিয়ে হাত দিয়ে আগলে ধরে, তারই আরেক পাশ দিয়ে আয়রাত ধরে। দুজনের হাতের আড়ালে যেন বাতিটা আরও স্পষ্টভাবে জ্বলে ওঠে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাত এক নয়নে আলোর দিকে তাকিয়ে আছে। মোমের আলোতে আয়রাতের মুখখানা যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অপূর্ব লাগছে আয়রাতকে। মুখের যে এক মাধুর্যতা রয়েছে তা ফুটে উঠেছে। আয়রাত আব্রাহামের দিকে তাকায়, তখনই আরও একবার মেঘ জোরে ডেকে ওঠে। আব্রাহাম মোমটাকে কিছুটা দূরে সরিয়ে রেখে এসে পড়ে। নিজের গিটারটা নিয়ে সোজা করিডোরে চলে যায়। এভাবে এখানের পরিবেশটা আরও গাঢ়ভাবে মন কেড়ে নেওয়ার মতো। বৃষ্টির ছিটেফোঁটা এসে হালকা ভেজা ভেজা ভাব, আবছা অন্ধকার, তার মাঝে বিদ্যুৎ চমকের আলো। পরিবেশটা দুর্দান্ত। আব্রাহাম গিয়ে করিডোরের থাই গ্লাসটা সরিয়ে দিয়ে তার পাশেই বসে পড়ে গিটারটা নিয়ে। জান পাখি, হুম। এদিকে এসো। আয়রাত আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম আয়রাতের হাত ধরে টেনে নিয়ে নিজের সামনে বসিয়ে দেয়, অর্থাৎ আয়রাতের পিঠটা আব্রাহামের বুকের সাথে লেগে আছে। আব্রাহাম তার গিটারটা আয়রাতের কাছে দিয়ে নিজে আয়রাতের পেছন দিয়ে গিটারটা ধরে, অর্থাৎ আয়রাতকে সাথে নিয়ে এসে গিটারের সুর তুলছে। নিজের বাম হাতটা আয়রাতের হাতের উপর রেখে দেয়, তার নিজের মুখটা আয়রাতের ঘাড়ে। আয়রাতের হাতের উপর দিয়ে নিজের হাত দিয়ে ধরেই গিটারের সুর তুলে আব্রাহাম। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। अब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो मुझको तू आया, दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया ओ यारा, दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया ओ यारा, ओ यारा। हर रोज पूछे है ये हवाएं, हमको तो बता के हारे, क्यों जिक्र तेरा करते हैं हमसे तारे। हर रोज पूछे ये हवाएं, हम तो बता के हारे, क्यों जिक्र तेरा करते हैं हम सितारे। अब किससे है तेरे इन होठों पे मेरे इजहार आया यारा, दिल को करार आया,
तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया, ओ यारा, दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया, ओ यारा, ओ यारा। শেষ হতে আব্রাহাম গিটারটা রেখে দিয়ে আয়রাতকে নিজের 2 হাত দিয়ে পেছন থেকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আয়রাত খিলখিল করে হেসে দেয়। এভাবে কিছুক্ষণ বসে থেকে আয়রাত খেয়াল করে দেখে যে অনেক রাত হয়ে গেছে। তখন ইলেকট্রিসিটিও এসে পড়ে। আয়রাত হুট করে আব্রাহামের দিকে ঘুরে বলে ওঠে, আব্রাহাম, আজ না আমাদের বিয়ের রাত? ওহো, হ্যাঁ আজ তো বাসর রাত। হ্যাঁ, ওয়েট, কোথায় যাচ্ছেন? আসি, জাস্ট গিভ মি 2 মিনিটস। এই বলেই আব্রাহাম চলে গেল আর আয়রাত বসে রইল সেখানেই। আব্রাহাম গিয়েই সবার আগে তার কালেকশনে যে সব অ্যালকোহলের বোতল ছিল বা যাই ছিল সব এক এক করে সরিয়ে ফেলে। কারণ আয়রাত তাদের প্রথমবারের বিয়ের রাতে যা করেছিল, ইয়া আল্লাহ, আব্রাহাম তা পুনরায় দেখতে চায় না। ঘাট হয়েছে তার, আর না বউয়ের এমন রূপ আর দেখতে চায় না সে। কিছুক্ষণ পর আব্রাহাম এসে পড়ে। কোথায় গিয়েছিলেন? খুব বেশি ইম্পর্ট্যান্ট কাজ করতে? এমনি ইম্পর্টেন্ট কাজ? তা আবার না জানলেও চলবে। আচ্ছা শুনুন, আমার কিছু দেওয়ার আছে আপনাকে। তো দাও। এই ধরুন। আয়রাত আব্রাহামের হাতে একটা লম্বা চওড়া কাগজ দিয়ে দেয়। আব্রাহাম কাগজটা মেলতেই তা গড়িয়ে নিচে পড়ে যায়। মানে আয়রাত তাকে এমন বড় একটা কাগজ দিয়েছে যে বলার বাইরে। বাজারের লিস্টও হয়তো এতটা বড় হয় না। এটা কি? পড়ে দেখুন, পড়ে দেখুন। আব্রাহাম দেখে সবার উপরে লেখা আছে কন্ডিশনস, অর্থাৎ শর্ত। কন্ডিশন? হ্যাঁ, এগুলো আমার কিছু আবদার যা আপনাকে পূরণ করতেই হবে। আব্রাহাম পড়তে শুরু করে দেয়। তো আয়রাতের শর্ত হচ্ছে সকালে মর্নিং কিস দিতে হবে প্রতিদিন। ব্রেকফাস্ট আব্রাহাম আয়রাত একই প্লেটে খাবে। অফিসে বা কনসার্টে যেখানেই যাক আয়রাতকে আদর করে তারপর যেতে হবে। দিনে কমপক্ষে 7-8 বার ফোন করতে হবে। বাপরে বাপ, এত আরও আছে তো। বাসায় আসার সময় হাতে অবশ্যই চকলেট আর ফুল থাকতে হবে, তবে এতগুলো। যথেষ্ট সময় দিতে হবে। হুটহাট করেই ঘুরতে নিয়ে যেতে হবে, তা বাইকে হোক বা গাড়িতে হোক বা হুট তোলা রিক্সায়। মাঝে মাঝে এই বৃষ্টি ভেজা দিনে তারা দুজন মিলে বৃষ্টি বিলাস করবে, আর তার সঙ্গী হয়ে উঠবে গরম ধোয়া ওঠানো যায়। 1 সপ্তাহে কমপক্ষে 2 বার লাল গোলাপ বা বেলি ফুল দিয়ে সিরিয়াসভাবে প্রপোজ করতে হবে। কেন আয়রাত, ইয়ার্কিভাবে প্রপোজ করলে হবে না? আচ্ছা, নেক্সট দেখি কি আছে। তার চাচি চাচুর কবর দেখতে নিয়ে যেতে হবে। বেশিরভাগ সময় আয়রাতের সাথে চিপকে থাকতে হবে, লাইক আঠা। আয়রাত যা যা খেতে চাই সব দিতে হবে, কোনো রোগটোক করা যাবে না। আয়রাতের মুড অফ থাকলে অবশ্যই গান গেয়ে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, তাই নাকি? তারা হবে আনকমন কাপল। অ্যালকোহল বা সিগারেট সব একসাথে খাবে। মানে ভাবতেই অবাক লাগে, হাসিও পায়। জামাই বউ নাকি একগুলো একসাথে খাবে? আচ্ছা ঠিক আছে, বাট খাবে। ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বেরোতে হবে। তারা অনেক কার্ডল করবে, পিলো ফাইট, একসাথে বসে পপকর্ন খাওয়ার, কার্টুন দেখা, সব কিছু। আয়রাতকে রেডি করিয়ে দিতে হবে। তারা প্রেম করবে, লাইক গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। কোনো কাজ করার না থাকলে রুমে দরজা জানালা সব লক করে ধুমিয়ে গান ছেড়ে নাচবে। মাঝে মাঝেই তার পছন্দের ফুলের গাজরা এনে মাথার পিছনে গুঁজে দিতে হবে। আয়রাতকে কবলে চুমু দিতে হবে বেশি বেশি। তাকে অনেক 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 বেশির থেকেও অনেক বেশি ভালোবাসতে হবে। শেষ হলো আয়রাতের কন্ডিশনস। এগুলো পরে আব্রাহাম লাইক, হ্যাঁ ইস, কি মিষ্টি কি মিষ্টি। এত চাহিদা তোমার? এগুলো তোমার কন্ডিশন ছিল? আবার জিগায়, তবে আরও একটা আছে। কি? এত বেশি হ্যান্ডসাম হওয়া চলবে না, নয়তো সবাই তাকিয়ে থাকে। আব্রাহাম লেটারটা রেখে দিয়ে আয়রাতের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে আনে। নিজের 2 হাত আয়রাতের কোমরে পেঁচিয়ে বলে ওঠে, এগুলো আমাকে না বললে আমি নিজেই করতাম। মানে এগুলো আবার বলতে হয় নাকি? ওই যে তুমি যেভাবে বলো, আবার জিগায়, আমি এর থেকে বেশিই করবো। চলো একটা গেম খেলি। কি? ট্রুথ আর ডেয়ার? হ্যাঁ। ওকে, ট্রুথ নিলে তো সত্যি, আর ডেয়ার কি হবে? নিজেকে শ্যুট করতে হবে। আর ইউ কিডিং উইথ মি আব্রাহাম? কেন, বাসরাতে বউ মাতলামি করতে পারলে জামাই ডেয়া দিতে পারে না? ও আচ্ছা আচ্ছা, এই কথা। ওকে ফাইন। আব্রাহাম আর আয়রাত দুপাশে বসে পড়ে। তাদের মাঝখানে একটা ছোট্ট টেবিল আছে। আব্রাহাম সেখানে একটা শ্যাম্পেনের খালি কাঁচির বোতল রেখে দিয়েছে। সেটা ঘুরাবে, চারদিকে পড়বে সেই।
প্রথমেই আব্রাহামের দিকে পড়ল। এই পড়েছে, এই পড়েছে। বলুন, ট্রুথ নাকি ডিয়ার? ট্রুথ। ওকে। তো জীবনে কখনো মানে একটুখানি হলেও কি কার উপর ক্রাশ খেয়েছেন? মানে স্কুলে বা কলেজ লাইফে মানে একটু হলেও কি কখনো কাউকে ভালো লেগেছিল? হ্যাঁ কি? হ্যাঁ, আমার প্রথম ভালোবাসা ছিল তো। আব্রাহাম! কুসুম নাম ছিল আর। হোয়াট? কিন্তু এটা তো আম্মুর নাম। আমার প্রথম ভালোবাসা বা ভালো লাগা সবটাই আমার মা ছিল। হারামি! আয়রাত উঠে গিয়ে ঠুসটার সাথে যত কুলায় সব আব্রাহামের উপরে ঝাড়তে লাগলো। আব্রাহাম হো হো করে হেসে দেয়। আয়রাতের দুই বাহু আটকিয়ে ধরে নিজের কোলে বসিয়ে দেয়। আব্রাহাম খেয়াল করে দেখে আয়রাতের চোখের কিনারে হালকা পানি জমে গিয়েছে। আরে মেয়ে, আমি তোমাকে ভালোবাসি, তবে জন্মের পর থেকে আমার প্রথম ভালোবাসা ছিল আমার মা। না অন্য কোনো মেয়ে তোমার আগে ছিল আর না হবে। তুমিই প্রথম আর তুমিই শেষ। এমন ফাজলামি আবার করলে আমি তোর মাথা ফাটাই দিব। পরে জামাই বাবা গোয়ে। আরেকটা বি। আই মেয়ে। এবার আবারও কাঁচের বোতলটা ঘোরালো। ঘুরতে ঘুরতে আয়রাতের দিকে পড়ে। কি নিবে বলো? ডিয়ার। যাও শুট করো। আপনি না বলেন ভালোবাসেনও আপনি আর মারবেনও আপনি? ধরেন, তাহলে ধরুন। না এখন তুমি শুট করো। আয়রাত চোখ বন্ধ করে ট্রিগারে চাপ দেয়, কিন্তু যা হলো তাতে আব্রাহামের হাসি যেন ফেটে পড়লো। রিভলভারটা নকল, আর তা থেকে সাদা সাদা সাবানের বেলুন বের হচ্ছে। বাচ্চারা যা দিয়ে খেলে আর কি। আয়রাত যতই চাপ দিচ্ছে ততই বেলুন বের হচ্ছে। গজব বেজ্জতি। হ্যাঁ, অবশেষে রাত বেশ ভারী হয়ে গেল। আয়রাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছিল। তখনই আব্রাহাম এসে আয়রাতের চুলে হাত দেয়। সে নিজেই আয়রাতের চুলগুলো বেঁধে দেয়। বাধা শেষ হলে আয়রাতের কানের পাশে নিজের মুখ নিয়ে আলতো করে বলে ওঠে, বেবি গার্ল। হ্যাঁ। প্রথম দিন তো এক রাতের বউ হওয়ার অফার করেছিলাম, রাজি হলে না। এই জন্য সারা জীবনের জন্যই বউ বানিয়ে নিলাম। আব্রাহাম আয়রাতকে ফট করে নিজের কোলে তুলে নেয়। আয়রাত প্রথমে অবাক হলেও আব্রাহাম তাকে চুপ করিয়ে দেয়। আব্রাহাম গিয়ে আয়রাতকে সোজা বিছানার উপরে ফেলে দেয়। ধীরে ধীরে আয়রাতের দিকে এগিয়ে আসে। আব্রাহাম, বেবি গার্ল, আমি আমার বিয়ের সেই প্রথম রাতটা তোমার পাগলামির জন্য নষ্ট করেছিলাম, কিন্তু আজ আমি আর করবো না। আজ তোমাকে আমার লাগবে। আই নিড ইউ অ্যান্ড আই ওয়ান্ট ইউ। আয়রাত আর কিছু বলে না। আব্রাহাম আয়রাতের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের করে নেয়। পরক্ষণই আবারও আয়রাতের ঘাড়ে নিজের মুখ ডুবায়। সেই রাতটা তারা দুজনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল। ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল। পরের দিন সকালে আয়রাত ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে। তখনই আয়রাত সামনে তাকিয়ে দেখে খুব সুন্দর করে লেখা, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি মাই বিলাভড ওয়াইফ। আয়রাত দেখে অবাক। আয়রাতের মনে ছিল না আজকে দিনটা। আর মনে না থাকার আরও একটা কারণ হচ্ছে যে গতকাল আবার আব্রাহাম আয়রাত বিয়ে করেছে। তার মানে তারা যখন একদম প্রথম বিয়ে করেছে, এটা তখনের মানে আজকের দিনটাই। আয়রাত উঠে গিয়ে ফোলানো বেলুন দিয়ে সুন্দর করে লেখাটার কাছে গিয়ে দাঁড়ায়। আয়রাত এক গাল হেসে দাঁড়িয়েছিল। তখনই আব্রাহাম এসে পেছন থেকে আয়রাতকে জড়িয়ে ধরে তার কানের কাছে নিজের ঠোঁট লাগিয়ে বলে ওঠে, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি বেবি গার্ল। আপনার মনে ছিল? আরে তো মনে থাকবে না? কি মজার ব্যাপার, কি মজার ব্যাপার, তাই না? গতকালই আমাদের বিয়ে হলো আর আজই কিনা অ্যানিভার্সারি। আরে কাল তো তুমি বলেছো তাই, নয়তো আমরা আমাদের একদম প্রথম বিয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করবো। ওকে ওকে, তবে আপনি তো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে ছিলেন না। এখন তো আছি। হ্যাঁ। তখনই আয়রাতের ডাক পড়ে দাদির কাছ থেকে। আয়রাত দ্রুত নিচে চলে যায়। তবে আয়রাত যে এই যে গেল নিচে ইলার কাছে, আর আয়রাতের খবর নেই। আব্রাহাম কিছু কাজ করছিল, কিন্তু প্রায় ঘন্টাখানিক হয়ে যাবে আয়রাত নেই। এটা মনে পড়তেই আব্রাহাম দ্রুত নিচে চলে যায় আয়রাতকে খুঁজছে। রান্নাঘরের দিকে যেতেই আব্রাহামের চোখ কপালে। আয়রাত একদম শাড়ি পরে শাড়ির আঁচলটা কোমরে কোনো রকমে পেঁচিয়ে কোমরে গুজে চুলগুলো খোপা করে রান্না করছে। ইলা হয়তো পরিয়ে দিয়েছে তা। আব্রাহাম রান্নাঘরের কিনারে এসে দুহাত ভাঁজ করে আয়রাতকে দেখছে। আর আয়রাত এতই কাজে ব্যস্ত যে আব্রাহামকে খেয়ালই করেনি। আব্রাহাম আয়রাতকে আপাদমস্তক দেখতে লাগে। আয়রাত একটা অ্যাশ কালারের শাড়ি পরে আছে, আঁচল
কোমরে কিছুটা গজে দেওয়াতে কোমরের বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছে। চুলগুলো সামনে কিছুটা বের হয়ে আছে, গরমে ঘেমে গেছে, ফর্সা মুখে ঘাম কিছুটা মুক্তোর মতো জলজল করছে। মাঝে মাঝে বেশ বিরক্ত হয়ে আয়রাত তার হাতের উল্টো পাশ দিয়ে কপাল মুছছে আর চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে। এদিকে আব্রাহাম যেন নিজেকে ধরে রাখতে পারে না, না পেরে আয়রাতের পেছনে গিয়ে দাঁড়ায়। কোমরের শীতল স্পর্শ পেয়ে আয়রাত চমকে যায়। আব্রাহাম আয়রাতকে নিজের বুকের সাথে ঠেকিয়ে শাড়ির আঁচলটা আরো ভালোভাবে তার কোমরে গুজে দেয়। তারপর আয়রাতের কানের লতিতে একটা চুমু এঁকে দেয়। আব্রাহাম যান, আব্রাহাম যান এখান থেকে, কাজ করতে দিন। তুমি এই অবস্থায় কেন? যদি অনেক বেশি সুন্দর লাগছে, তবে এই হালে কেন এই গরমে? ধরে আব্রাহামের এই কথা বলতেই আয়রাত ঘুরে তার হাতে একটা বড় পাত্র নিয়ে আব্রাহামের দিকে ধরে। আব্রাহাম তাকিয়ে দেখে তাতে গরম ধোয়া ওঠানো বিরিয়ানি। খারাপ না, বেশি ভালো না বেশি খারাপ, ওই তো ওই আগের মতো, আপনি যেভাবে পছন্দ করেন আমার হাতের। বিরিয়ানি দিলে তাই কিছু বললাম না, থাক, নয়তো এখন তোমার 12টা বাজাইতাম। হয়েছে যান। তুমি আমার আগের বের হও রান্নাঘর থেকে। আরে আয়রা যাও। না না, যাচ্ছি। আয়রাত সুরসুর করে বের হয়ে পড়ে রান্নাঘর থেকে। তারপর সবাই একসাথে বসে। অনেক আনন্দ খুশির ভেতর দিয়ে কেটে যায় সময়টা। এই তো এভাবেই চলছে আব্রাহাম আয়রাতের জীবন। আব্রাহাম যেন আয়রাতকে নিজের চোখে হারায়। আয়রাত রোজ অফিসে যায়, আব্রাহামও আবার তার অফিস সামলাচ্ছে, সাথে নিজের দ্বিতীয় ক্যারিয়ারও। এখন অফিসের বস দুজন, কাজ অনেক, কিন্তু যাই করুক না কেন রাত দিন 24 ঘন্টা তারা একসাথে থাকে। অফিসে একসাথেই আর বাড়িতেও সেম। তাদের যেন কোনো কিছুর কমতি নেই। ভালোবাসা কাকে বলে কেউ এদের কাছ থেকে শিখুক। অনেকেই বলে এই অত্যাধুনিক জেনারেশন নাকি ভালোবাসা অত্যন্ত ঠুনকো, কিন্তু আব্রাহাম আয়রাত এই ধারণাকে একদম ভুল প্রমাণ করে দিয়েছে। আয়রাতের আব্রাহাম এবং আব্রাহামের আয়রাত। একদিন বিকেলবেলার গধূলি লগ্নে আব্রাহাম আয়রাতের বাগানের দোলনাতে বসেছিল। আয়রাত বসে আছে, তবে তার কোলে আব্রাহাম মাথা রেখে শুয়ে আছে। আকাশটা লাল কমলা রঙের রঙিন। পাখিরা তাদের কিচির মিচির ডাক তুলে তাদের নীড়ে ফিরে যাচ্ছে। মন মাতানো হাওয়া বইছে চারদিকে। তার উপর বাগানের সব ফুলের এক মাতোয়ারা সুগন্ধি মিশে আছে। এই মনোভক্তিকর বেলায় আব্রাহাম আয়রাতের নেশাক্ত ভালোবাসা যেন নেশা ধরিয়ে দিচ্ছে। আব্রাহাম উঠে বসে পড়ে, আয়রাতের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দেয়। তারপরই আয়রাতকে নিজের বুকে জড়িয়ে ধরে শক্ত করে। আয়রাতও জড়িয়ে ধরে। আব্রাহাম তার এক হাত আয়রাতের কোমরে আরেক হাত দিয়ে মাথার পেছনে চুলের মাঝে মিশিয়ে দিয়ে রেখেছে। আব্রাহাম জামাই যান। বেবি গার্ল। ভালোবাসি। ভালোবাসি অনেক বেশি। এই বলেই আব্রাহাম আয়রাতের মাথার উপরে একটা চুমু দিয়ে দেয়। তারা দুজনে হয়ে রইল একে অপরের জন্ম জন্মান্তরের চিরসাথী হয়ে। পরিপূর্ণতা পেল আব্রাহাম আয়রাতের নেশাক্ত ভালোবাসা। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझे से जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষটিকে। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন। অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।